অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে 3 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। প্রবলেম 4, ক্যালকুলেট দি মিন অ্যান্ড মিডিয়ান ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্যগুলো থেকে গড় এবং মধ্যক বাহির করো। প্রথম যে প্রশ্ন করা হয়েছে গড় এবং মধ্যক বাহির করো, আমাদের কাছে মনে হবে আমরা তো আগের ক্লাসে করেছি, গড় মধ্যক বাহির করার নিয়ম তো জানি। তবে এখানে যে তথ্য দেওয়া আছে সরাসরি ক্লাস দেওয়া নাই, মিড ভ্যালু দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, সরাসরি ক্লাস দেওয়া নাই, মিড ভ্যালু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যেহেতু মিড ভ্যালু দেওয়া আছে শ্রেণীটা আমরা বাইর করে নিব, তারপর গড় এবং মধ্যকের জন্য যে টেবিলটা প্রয়োজন 1 নম্বর ক্লাসের মতো ওইরকম একটা টেবিল আগে আমরা অঙ্কন করে নিচ্ছি। টেবিলটা অঙ্কন করে নিলাম। এখানে ক্লাস, ফ্রিকোয়েন্সি এফ, মিড ভ্যালু এক্স, ডি বিচ্যুতি সংখ্যা, এফ এবং ডি গুণ করতে হবে এই করে, তারপর মিডিয়ানের জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে মিড ভ্যালু দেওয়া আছে 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 10 করে যাচ্ছে। তাহলে মিড ভ্যালু এই মানগুলো আমি আগে বসিয়ে দিচ্ছি যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো মিড ভ্যালু আছে এখানে 15 থেকে শুরু, 10 করে ব্যবধান। 15, 25, তারপর 35 হবে, 45, 55, 65, 75, 85 পর্যন্ত আছে। এখন এখানে যে মিড ভ্যালু আমরা পেয়েছি 15, এই 15 কীভাবে এসেছে? এটা এসেছে শ্রেণী ব্যক্তি যে দুইটা ছিল, লোয়ার লিমিট আপার লিমিট যে দুইটা ছিল ওই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে তারপর 15 হয়েছে। তো 15কে আমরা পেয়েছি 2 দ্বারা ভাগ করে। এখন যদি 15কে 2 দ্বারা গুণ করা হয় তখন 2 15 হবে কত? 30। তার মানে এখানে যে শ্রেণীটা আছে এটার যোগফল অবশ্যই 30 হবে। তাহলে প্রতি ক্ষেত্রে 10 করে ব্যবধান ধরে নিয়ে যদি আমরা এখানে দিয়ে দেই এরকম 10 থেকে 15, 10 থেকে 20, 10 আর 20 30, 10 আর 20 যোগ করলে 30, 2 দ্বারা ভাগ করলে 15। তো এখানে যেহেতু 10 থেকে 20 আসছে, পরের ঘরে হবে 20 থেকে 30। আমরা দেখবো মিলে যায় কিনা। তো 20 আর 30 যোগ করলে 50, 2 দ্বারা ভাগ করলে 25, তার মানে মিলে গেছে। সুতরাং শ্রেণী এটাই হবে। এভাবে হিসাব করে আমাদের বসাতে হবে। এখানে যেহেতু 15, 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। বুঝতে পারছো এটা? তো মিড ভ্যালু বসালাম, প্লাসও বসালাম, ফ্রিকোয়েন্সি যেরকম দেওয়া আছে 5, 9, 13, 21, 20, 15, 8, 3 যেরকম আছে প্রত্যেকটা করে বসিয়ে দিব। 5, 9, 13, ওকে, 5, 9, 13, 21, 20, তারপরে 15, 8, 3। এখন ডি এর মান বসানোর নিয়মটা কি? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা এইটার সোজা 0 বসাতে হবে। সবচেয়ে বড় তো এখানে 21, তাহলে এটার সোজা এখানে 0, উপরে -1, -2, -3 এরকম যেতে থাকবে। 21 সোজা 0, উপরে -1, -2, -3, নিচে +1, +2, +3, +4। এফ এবং ডি, এই এফ এবং ডি দুইটা গুণ করে এফ টি এর ঘরে বসাতে হবে। তাহলে বসিয়ে দিচ্ছে। 5 আছে আর 3 আছে, 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস, 5টা প্লাসের 3টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 15, 9 এবং মাইনাসের 2 আছে, 2 9 18, তো মাইনাস আছে, মাইনাসের 18 হবে। 13 এবং মাইনাসের 1-এ গুণ করলে 13 1 13, 21 আর 0 গুণ করলে 0, 20 আর 1 গুণ করলে 20 হবে। 15 আর 2 গুণ করলে এখানে 15 এফ ডির মান 2, 15 আর 2 যদি গুণ করা হয় তাহলে হবে 30,
8 এবং 3 গুণ করলে 24, 3 এবং 4 গুণ করলে 12। সিএফ এর মানটা বাইর করে নিব মিড ভ্যালু এর জন্য, মধ্যমান বাইর করার জন্য। ফ্রিকোয়েন্সি থেকে বাইর করতে হয় আমরা জানি। প্রথমে 5 আছে, এখানে বসবে 5, 5-এর সাথে 9 যোগ করলে হবে 14, 14-এর সাথে 13 যোগ করলে হবে 27, 27-এর সাথে 21 যোগ করলে হবে 48, 48-এর সাথে 20 যোগ করলে হবে 68, 68-এর সাথে 15 যোগ করলে হবে 83, 83-এর সাথে 8 যদি এখানে যোগ করা হয় 91, 91-এর সাথে 3 যোগ করলে 94। এখন এখানে এন এর মান হবে, এই ফ্রিকোয়েন্সি টোটাল যদি যোগ করা হয় 94, এখানে হবে 94। ওকে, এখন গড় বাহির করার জন্য বলা হয়েছে। তো গড়ের সূত্রটা আমি আগেই বসিয়ে নিয়েছি, মিন ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন ইন্টু সি। এ কোনটা? এ হচ্ছে 0 এর সোজা মধ্যমান 45, মনে আছে তোমাদের? 0 এর সোজা মধ্যমান যেটা, এটা হবে সবসময় এ এর মান। সামেশন এফ ডি এর মান এখন বসাবো, এই যে মাইনাসের হলো এই 3টা, আলাদা যোগ করে দেখো কত হয়, প্লাসের এগুলো যোগ করে দেখো কত হয়। তো যদি প্লাসের বেশি হয়, প্লাসের মান থেকে মাইনাসের মানগুলো বাদ দিয়ে দাও, দেখবে এখানে প্লাসের 40 চলে আসছে। তো এটা হচ্ছে সামেশন মানে যোগফল বা সমষ্টি। সামেশন এফ ডি এর মান হচ্ছে প্লাসের 40। আর কি প্রয়োজন? এন এর মান তো 94 আছে, সির মান এই 10 থেকে 20 ব্যবধান 10, এই মানগুলো এখানে লিখে দাও। এর মান কত আছে বর্তমান অঙ্কের মধ্যে? 0 এর সোজা মধ্যমান 45। সামেশন এফ ডি এর মান কত আছে? এই যে এখানে পেয়েছি 40। এন এর মান কত আছে? 94। সি এর মান 10। এর মান হচ্ছে 45 প্লাস সামেশন এফ ডি এর মান এখানে 40, এন এর মান 94, সি এর মান 10, 45 প্লাস 40 আর 10 উপরে গুণ করলে তো 400 হবে। 45, 400-কে 94 দ্বারা ভাগ করো, 4.26, 45 এবং 4.26 দুইটা যোগ করলে 49.26, এটাই উত্তর। মিন আমরা পেয়ে গেলাম। এখন মধ্যক বাইর করার জন্য প্রথমে লোকেশন অফ মিডিয়ান, মধ্যক শ্রেণীটা বাইর করতে হয়। এন বাই টু টার্ম, এন এর মান বর্তমান অঙ্কের মধ্যে 94 আছে, তাহলে এন বাই টু টার্ম, এন এর মান হচ্ছে 94 ভাগ 2, 94-কে 2 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যাবে 47। তাহলে 47 যে শ্রেণীতে, ওই শ্রেণীতেই মধ্যক আছে, এটা আমরা হিসাব করে নিব। 47th আইটেম ইজ ইনক্লুডেড। তো এটা আমি একটু পরে লিখি, আগে থেকে 47 কোথায় আসছে। মধ্যক এই সিএফ এর শ্রেণীর সাথে সম্পর্কিত। 47 5-এর ভিতরে নাই, 14-এর ভিতরে নাই, 27-এর ভিতরে নাই, কিন্তু 48-এর ভিতরে 47 আছে, তাই তো? এখানে আছে। অতএব 48-এর সোজা যে শ্রেণী আছে 40 থেকে 50, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এটা যদি মধ্যক শ্রেণী হয়, তাহলে এই 48-এর উপরে যেটা আছে এটা হচ্ছে পিসিএফ, নতুন করে বলার কিছু নাই। 48-এর সোজা যে ফ্রিকোয়েন্সি আছে এটা হবে এফএম এর মান, নতুন করে বলার কিছু নাই। ক্লাস ইন্টারভেল সির মান হবে এখানে 10, আর যে শ্রেণী 48-এর সোজা যে শ্রেণী 40 থেকে 50, এখানে এই যে 40 যেটা, এটা হচ্ছে এল এর মান, ঠিক আছে? এখন এই পিসিএফ যে 27, এফএম 21, এল এর মান 40, এটা তোমরা দেখে নিও, আর তো দেখানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তো এই আইটেম এভাবে লিখতে পারি, আইটেম ইজ ইনক্লুডেড, আগের মতো লিখে দাও, সো মিডিয়ান ক্লাস 40 থেকে 50। মানগুলো এখানে বসো। এল এর মান কত ছিল? 40, এন বাই টু এর মান 47 বাহির করে নিছি। পিসিএফ এর মান কত ছিল? 27,
এফ এম এর মান কত ছিল 21, সি এর মান 10। শুধু মানগুলো এখানে বসাবে। এল এর মান 40 প্লাস n/2 এর মান ছিল 47 মাইনাস পিসিএফ এর মান 27, এফ এম এর মান হচ্ছে 21 ইন্টু সির মান হচ্ছে 10। 40 প্লাস 47 থেকে 27 বিগ করে এখানে 20 হবে। ওই 20 দ্বারা একেবারে উপরের 10কে গুণ করে 200 লিখে দিই, নিচে 21। অতিরিক্ত লাইন লেখার প্রয়োজন নেই। 200কে যদি 21 দ্বারা ভাগ করা হয় 9.52 হবে। 40 আর 9.52 এখানে হবে 49.52। এটাই হচ্ছে মিডিয়ান। এখন আরও একটা ম্যাথ দেখো, এটা সহজ। ক্যালকুলেট মোড ফ্রম দি ফলোয়িং ডাটা। এই নিচের তথ্যগুলো থেকে মোড কিংবা প্রচুরক বাইর করো। ইনকামিং টাকায় যেগুলো এগুলো ক্লাস দেওয়া আছে, 500 থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে 2000, 2500 থেকে 3000 এরকম দেওয়া আছে। নাম্বার অফ পারসন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 13, তারপর 11, 10, 8, 5। এটা সহজ তখনই হবে যখন তোমরা বেসিকটা জানবে। এই ম্যাথটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আগের ক্লাসে বলেছিলাম যে শুধুমাত্র শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে মোড সহজে বাইর করা যায়, এটা বলেছিলাম। তো অনেকের কাছে মনে হতে পারে এটা মনে হয় আগের নিয়মের। না, এটা আগের নিয়মের না, এটা নতুন নিয়ম, অন্য আরেকটা নিয়মের। তোমাদের নিশ্চয়ই মনে আছে মোডের দুইটা সূত্র আমি লিখেছিলাম। একটা হচ্ছে এই এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। মোডের কিন্তু আরও একটা সূত্র আমি লিখেছিলাম, কি সেটা 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এখন কখন কোন সূত্র ব্যবহার করব? প্রচুরক বাইর করার জন্য দেখতে হয় ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় কোথায় আছে। যদি মধ্যখানে থাকতো, মনে করো এখানে 20 আছে, তখন আমি 20 থেকে আগের 11টা বিগ করে ডেল্টা 1 মান এখানে পেয়ে যেতাম, আর 20 থেকে পরের 8 বিগ করে ডেল্টা 2 মান পেয়ে যেতাম। কিন্তু দেখা যাচ্ছে কি সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি একেবারে প্রথমে, যেখানে ডেল্টা 2 মান 13 থেকে 11 বিগ করে 2 পাওয়া যাবে, কিন্তু ডেল্টা 1 মান বাহির করা যাবে না। কারণ 13 থেকে আমি কি বিগ করব? আগে তো কোনো সংখ্যা নাই। যেহেতু বিগ করা যাবে না, তখন নিয়ম হচ্ছে যে এইটার যেটা দেওয়া আছে এইটার গড় এবং মধ্যক বাহির করে যদি আমরা মধ্যককে 3 দ্বারা গুণ করি, ওই গুণফল থেকে গড়কে 2 দ্বারা গুণ করি, এই মধ্যকের গুণফল থেকে গড়ের গুণফল বিগ করলেই কিন্তু এটার মোট প্রচুরক সহজে বাহির করা যায়। তাহলে বুঝতে পারছো কেন এটা হলো? এই সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি প্রথমে থাকার কারণে। ওকে, এবার আমরা ওই একই টেবিলের কাজ আবারও এটাতে করে নিতে হচ্ছে। তো টেবিলটা দেখো ঠিক আগের মতো। এই যে ক্লাস, ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু, বিচ্যুতি সংখ্যা, এফটি, সিএফ, মানগুলো বসিয়ে দিচ্ছে। ইনকামিং টাকা 500 থেকে 1000, তো এখানে যে শ্রেণীগুলো আছে শ্রেণীগুলো বসিয়ে দিচ্ছি। তারপর এই যে নাম্বার অফ পারসন ফ্রিকোয়েন্সি 13, 11, 10, 8, 5, তো এগুলো একেবারে বসিয়ে দিচ্ছি এখানে। 500 থেকে 1000 শ্রেণী ব্যক্তি এবং ফ্রিকোয়েন্সি এখানে বসানো হলো। মিড ভ্যালু বাইর করার নিয়মটা কি? 500, 1000 দুইটা যোগ করো, 2 দ্বারা ভাগ করো। 1000, 1500 যোগ করো, 2 দ্বারা ভাগ করো। তো কোনো 500 আর 1000 যোগ করলে তো 1500 হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 750। 1000 আর 1500 যোগ করলে হবে 2500, 2 দ্বারা ভাগ করলে হবে 1250। ঠিক একই রকমভাবে এখানে হবে 1750, এখানে হবে 2250, আর এখানে হবে 2750। ডি এর মান সবচেয়ে বড় যেটা, আমাদের নিয়ম ছিল ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় যেটা ওইটার দিকে 0 বসাতে হবে। কিন্তু ওই বড়টা যদি আবার একেবারে প্রথমে হয়ে যায় বা একেবারে শেষে হয়ে যায়, তখন আর এই নিয়মটা থাকে না। তখন তুমি তোমার ইচ্ছে মতো ঠিক মাঝ বরাবর এইখানে এই 10-এর সোজা মাঝ বরাবর 0 দিতে হবে। 0 দিলে কিন্তু এই মানগুলো কিন্তু মিলে যাবে, এই সূত্রটা কিন্তু মিলে যাবে। তো এখানে 0 দিলাম, উপরে -1,
মাইনাসের 2, তারপর প্লাসের 1 প্লাসের 2। বড়টা যদি মাঝ বরাবর কোথাও থাকে তখন ওইটার সোজা 0 দিবেন, আর একেবারে প্রথমে বা শেষে থাকলে তখন এটার সোজা 0 দেওয়ার প্রয়োজন নাই, ঠিক মাঝ বরাবর দিতে হবে। এফ এবং ডি 13 আর 2 গুণ করলে এখানে হবে মাইনাসের 26, 11 আর 1 গুণ করলে মাইনাসের 11, 10 আর 0 0, 8 আর 1 8, 5 এবং 2 গুণ করলে 10। সিএফ হবে, প্রথমে আছে 13, এখানে 13 বসাও, 13 এর সাথে 11 যোগ করলে হবে 24, 24-এর সাথে 10 যোগ করলে 34, 34-এর সাথে 8 যোগ করলে এখানে 42, 42-এর সাথে 5 যোগ করলে 47। এবারে ফ্রিকোয়েন্সি, এই জায়গায় আমরা এন এর মান যদি টোটাল যোগ করি তাহলে হবে 47। সামেশন এফ ডি, প্লাসের মানগুলো থেকে যদি মাইনাসের মান বাদ দেওয়া হয়, আমরা এখানে মাইনাসের মান আলাদা করে নিব। প্লাসের হচ্ছে এখানে 18, তাহলে এখানে মাইনাসের বেশি হবে। মাইনাসের যোগফল থেকে প্লাসের যে যোগফল আছে এটা যদি বিয়োগ করা হয়, মাইনাসের অতিরিক্ত 19 থাকবে এখানে। এখন গড়ের যে সূত্র, হচ্ছে 0 এর সোজা যে মধ্যমান আছে, হ্যাঁ এটা 0 এর সোজা যে মধ্যমান, তো এটা হচ্ছে এ এর মান, এন এর মান 47, এগুলো তোমরা পেয়ে গেছে। তো মানগুলো এখানে বসো, আর সির মান এখানে 500 করে, 500 থেকে 1000 ব্যবধান হচ্ছে 500, ক্লাস ইন্টারভেল হবে 500। তো এর মান 0 এর সোজা মধ্যমান 1750। সামেশন এফ টি আছে এখানে মাইনাসের 19, এন এর মান আছে 47, সি এর মান আছে 500, এর মান 1750। সামেশন এফ ডি এর মান মাইনাসের 19, এন এর মান 47, সি এর মান 500, 1750, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 19 এবং 500 আলাদা গুণ করে নিব, আলাদা গুণ করে নিচের 47 দ্বারা তারপর ভাগ করে একেবারে যে মানটা আসবে ক্যালকুলেটারে সেটাই বসিয়ে দিব। 1750 থেকে 202.13 এটা বিয়োগ করলে 1547.87 হচ্ছে গড়। মধ্যক বাহির করার জন্য শুরুতে n/2 টার্ম, n এর মান হচ্ছে 47, যেহেতু তোমরা নিয়ম জানো তাই বারবার দেখাচ্ছি না। 2 দ্বারা ভাগ করলে কত হবে, এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 23.5 টার্ম অথবা আইটেম লিখে দিতে পারি। সো মিডিয়ান ক্লাস এই 23 এটা কোথায় আছে টেবিলে দেখে নিতে হবে। 23 এটা 13-র মধ্যে থাকবে না, নিশ্চয়ই 24-এর ভিতরে আছে। তো শ্রেণীটা কোনটা, 1000 থেকে 1500 শ্রেণী, 1000 থেকে 1500 শ্রেণীতে মধ্যকের মান আছে, তো এটা আমরা লিখে নিব। সো মিডিয়ান ক্লাস 1000 থেকে 1500। এবার অন্যান্য যে মানগুলা এগুলো এখানে চিহ্নিত করে নিচ্ছে। মধ্যক শ্রেণী হচ্ছে 24, তো 24-এর উপরে যেটা আছে এটা হচ্ছে পিসিএফ। 24-এর সোজা যে ফ্রিকোয়েন্সি আছে এটা হলো এফএম, আর এখানে যে নিম্নসীমা আছে এটা হলো এল এর মান, এল এর মান 1000, এফএম এর মান 11, পিসিএফ এর মান 13, তাই তো। এখন শুধু মানগুলো বসাবো। এল এর মান এখানে আছে 1000, n/2 এর মান 23.5 আমরা পেয়ে গেছি, পিসিএফ আমরা পেয়েছিলাম 13, এফএম পেয়েছিলাম 11, সির মান তো 500। বসাও, এল এর মান 1000, n/2 এর মান 23.5 মাইনাস পিসিএফ এর মান 13, এফএম এর মান আমরা বাইর করেছিলাম 11 ইন্টু সি এর মান 500, 1000 প্লাস একেবারে যদি এখানে মানটা আমরা বাইর করি ভালো, যেমন 23.5 থেকে 13 বিয়োগ করে দেখো কত হয়, 10.5 হবে। 10.5কে একেবারে 500 দ্বারা গুণ করো, ওই গুণফলকে তারপর 11 দ্বারা ভাগ করো, 11 দ্বারা ভাগ করলে এখানে আসবে 477.27।
477.27। তো দুইটা যোগ করো, যোগ করলে হবে 1477.27। তাহলে আমরা এখানে মিডিয়ানও পেয়ে গেলাম, গড় পেয়েছি, মিডিয়ানও পেয়েছি। এখন এই ধরনের ম্যাথের যে সূত্র ছিল মোড বাইর করার জন্য 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাহলে এই সূত্রটা আমি লিখে নিচ্ছি। সুতরাং মোড সূত্র হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এখানে দেখো আমরা মিন পেয়েছি 1547.87 আর মধ্যক পেয়েছি 1477.27। তাহলে 3 গুণ মিডিয়ানের মান হচ্ছে 1477.27 মাইনাস 2 গুণ মিনের মান হচ্ছে 1547.87। 3 ইন্টু, যদি এটা আমরা সম্পূর্ণ আলাদা গুণ করে নেই, গুণ করে 2 ইন্টু এটা যদি আমরা আলাদা গুণ করি, তো প্রথম গুণফল থেকে পরবর্তী গুণফল বিয়োগ করে দিলে এখানে 1336.07 উত্তরটা আসতেছে। এটাই আনসার। মোড আমরা পেয়ে গেলাম। সবগুলো ক্লাসই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।